চলে আসলাম আজকে আরো একটা নতুন বাঙালি থালির সন্ধান নিয়ে। তো চলো ফার্স্টে শেয়ার করে নি থালিতে কি কি ছিল। ফার্স্টে বলে দিই, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, যেটা দেখে আমার প্রথমে মনে হচ্ছিল দুটো ডিম, বাট না, একটা আলু একটা ডিম। এটা একটা কিছুর বড়া, এরকম পাঁপড় ছিল, ছিল রসগোল্লা, তার সঙ্গে এঁচোড়ের তরকারি, এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে চাটনি, আর ওদিকে কিন্তু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর ছিল হচ্ছে স্যালাড। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। ও তো শুরু করেই দিয়েছে। তো ফার্স্টে নিয়ে নিলাম হচ্ছে একটু ভাত, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মুসুরের ডাল, যেটা কিন্তু খুব সুন্দর পাতলা ছিল আর খুব সুন্দর একটা মুসুর ডাল দিয়ে স্বাদে একটা গন্ধ আসছিল ভালো। তো ফার্স্টে বাঁধাকপি দিয়ে একটু মসুর ডালটা টেস্ট করে দেখলাম, কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। বাঁধাকপি আর ডালের স্বাদটা মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছিল। আর এই যে বড়াটা দেখছো, এটা কিন্তু বেশ আমার কাছে ইউনিক লেগেছিল। এটা ছিল পোস্তর বড়া, কিন্তু পেঁয়াজ আর ধনে পাতা মিক্সড করেছিল, ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক, ওরও ভীষণ ভালো লেগেছে বাঁধাকপিটা। ও তো বাঁধাকপিটা শুকনো শুকনোই খেয়েছে। আর দেখো, এটা কিন্তু পুরো দিল্লি হাইওয়ের ওপরে এই রেস্টুরেন্টটা। তো আমি বাঁধাকপি দিয়ে ডালটা যখন খাচ্ছিলাম, আমার কিন্তু দারুণ লাগছিল, এত ভালো লেগেছিল যে আমি পুরো ডালটাই, মানে বাঁধাকপিটাই আমি ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আর ও তো ওদিকে মেলের মতন খাচ্ছে, ওর ওদিকে অন্য আর একটা তরকারি দিয়ে খাওয়া শুরুও হয়ে গেছে। যাই হোক, খাবারটা কিন্তু দারুণ ছিল। তো চলো, ডাল খাওয়া তো আমার কমপ্লিট। নিয়ে নিলাম হচ্ছে এঁচোড়, মানে আজকের আমাদের ভিডিওতে এটা হচ্ছে দ্বিতীয় আইটেম। এঁচোড়গুলোর সাইজ কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ ছিল, আর এঁচোড়গুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর দেখো, এখানে বলতে বলতে চলে এসেছে ভাত, ভাতটা দিয়ে দিল। আর একটা জিনিস তোমাদের বলি, এই রেস্টুরেন্টের ভাত বা যে কোনো সবজি, মাছ মাংস বাদ দিয়ে সবটা কিন্তু আনলিমিটেড। তোমরা যত খুশি ততবার চাইতে পারো আর ততটা খেতেও পারো। এঁচোড়টা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, পুরো মাংসের মতন লাগছিল। ছোটবেলায় তো আমরা এঁচোড়টাকে একরকম মাংসই বলতাম, তো সত্যি কিন্তু এঁচোড়টা দারুণ হয়েছিল। এত ভালো হয়েছিল যে আমি আর একবার এঁচোড় চাইতে দাদা আমাকে এতগুলো এঁচোড় দিয়ে দিয়েছে। আমি তো মনে মনে ভাবছিলাম, চেয়েছিলাম তো একটুখানি, এতগুলো এঁচোড় কি করে খাবো। তো যাই হোক, ও আমার থেকে দুটো এঁচোড় নিয়েছিল, বাকি এঁচোড়টা আমি অল্প অল্প করে খেয়েছি। আর এটা দেখো, কিন্তু চিংড়ি মাছের একটা মালাইকারি টাইপের রেসিপি ছিল এটা। চিংড়ি মাছটা কিন্তু দারুণ ছিল, দারুণ, মানে তোমরা জানি না দেখে কতটা বুঝতে পারছো, বাট জাস্ট অসাম একটা স্মেল আসছিল। ও যখন খাচ্ছিল, মানে আমি তো শুধু তাকিয়ে দেখছিলাম, মানে বলে না ঘ্রাণে অর্ধভোজন, ঠিক সেই রকম। যাই হোক, চিংড়ি মাছটা ও তো নিয়ে নিয়েছিল। আমি কেন, ও যেহেতু চিংড়ি মাছের মাথা খেতে খুব একটা ভালোবাসে না, তাই জন্য আমি চিংড়ির যে যে পিসটা ছিল সেটা আমি ওকে দিলাম। আর দেখো, এখানে ছিল টোটাল 4 পিস, তার মধ্যে কিন্তু ও মাথাগুলো খাবে না বলে আমি মোটামুটি মাথা নিয়ে নিয়েছিলাম আর একটু গ্রেভি নিয়ে নিয়েছিলাম। এতগুলো গরম ছিল না আইটেমগুলো, বেশ মানে অর্ডার দেওয়ার পরে একদম গরম গরমই এসেছে। আর দেখো, চিংড়ি মাছটা কিন্তু বেশ মাখা মাখা ঝাল ঝাল ছিল। ওর তো খেয়ে ঘাম বেরিয়ে গেছিল, ওকে দেখে আমি বুঝতেই পারছিলাম। স্বাদ কিন্তু দারুণ ছিল। আর সত্যি কথা বলতে, যখনই আমরা কোনো চিংড়ি মাছের আইটেম খাই, তাতে চিংড়ি মাছের যে মাংসটা সেটা খুব কমই পেয়ে থাকি, কিন্তু এখানে কিন্তু মাথাতেও যতটা মাংস ছিল, বডিতেও কিন্তু অনেকটা মাংস পেয়েছিলাম। চিংড়িটা কিন্তু আমার ব্যাপক লেগেছিল। আমি কিন্তু চিংড়ি মাছের মাথাটাও খেয়েছি। আমার একটা পুরনো ভিডিওতে আমার একজন বন্ধু কমেন্ট করে লিখেছিল, চিংড়ি মাছের মাথার অনেক ভালো স্বাদ। তার কথা শুনেই কিন্তু আমি আজকে চিংড়ি মাছের মাথাটা খেয়েছি। আর এদিকে দেখো, ও কিন্তু চিকেন ডাক বাংলোটা নিয়ে নিয়েছে, আমরা একটাই নিয়েছিলাম। ওকে শুধু দেখো, আলুটা ভাঙতে গিয়ে ওর তো লেগেছে হাতে গরম, আর আমি মজা করছি যে আলুর দুটো চোখ হয়েছে। সিরিয়াসলি অনেক গরম ছিল খাবারগুলো, ও ওর জন্য ভাঙতেই পারছিল না। যাই হোক, কোনো রকম ভাবে আলুটাকে ভেঙেছে, ডিমটাকেও হাফ করে নিয়েছে, কিন্তু আমার চোখ যাচ্ছিল, ও কিন্তু ডিমটা হাফ করলেও কুসুমটাকে ভাঙেনি। আমি খেতে খেতে ভাবছিলাম, তারপরে দেখলাম না, কুসুমটাকে ভাগ করেছে। যাই হোক, ডিম বলো, এটা খুব ফেভারিট জিনিস, সবারই ডিমের কুসুমটাই বেশি ভালো লাগে। ও কিন্তু আবারও দেখো ভাত চলে এসেছে, আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছিলাম। ভাতটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে ভাত। যাই হোক, আমি তারপরে নিয়ে নিলাম এরকম চিকেন ডাক বাংলো, যেটা হাফ, মানে ডিম ও যেটা রেখেছিল, আর ছিল হচ্ছে এরকম 2 পিস চিকেন। আমি কিন্তু বলেছিলাম যে হচ্ছে চিকেনের কোনো একটা আইটেম খাবো যেটা একটু ঝোল থাকবে, একটু পাতলা মতন হবে।
তাই জন্য কিন্তু চিকেন ডাক বাংলোতে ওনারা এই আলুটা দিয়েছিল আমার রিকোয়েস্টে। ঝোলটা মোটামুটি খুব ভালো ছিল, মানে এই থালিতে অন্যান্য ডিশের তুলনায় চিকেনটা কিন্তু অতটা ভালো ছিল না, বাট হ্যাঁ ভালো ছিল, মানে হালকা পাতলা ছিল, বাট আলুটা কিন্তু সেদ্ধ হয়নি। আমার রিকোয়েস্টে আলুটা তো দিয়ে দিয়েছে, কিন্তু আলুটা একটু একটু শক্ত ছিল, তাই জন্য আমি আর খাইনি। খানিকটা ফেলে যেটুকুনি পোর্শন নরম ছিল সেটাই খেয়েছি। আর মাংসটা কিন্তু ভীষণ সুন্দর সফট ছিল, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। চিকেনের কিন্তু গ্রেভিটা একদম হালকা পাতলার ওপরে ঠিকঠাক ছিল। চিংড়িটা কিন্তু বস দারুণ ছিল, দারুণ। তোমরা কখনো এই রেস্টুরেন্টে আসলে চিংড়ির কিন্তু আইটেমটা মাস্ট ট্রাই করো, তোমাদের মন ভরে যাবে। পাতে এরকম চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেয়েছিলাম, কিন্তু সত্যি বলতে চাটনিটা আমার খুব একটা ভালো লাগেনি। মুখটা যাতে নষ্ট না হয়ে যায় তাই বেশি আর ট্রাই করলাম না, খেয়ে নিলাম রসগোল্লা। পাতে মিষ্টিটা কিন্তু দারুণ ছিল। আর সাথে সাথে আজকের ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি। কেমন লেগেছে কিন্তু থালিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে একটা নতুন